আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ভানাইকুশলিয়া মোল্লাপাড়া ফুটবল মাঠে। তো এই যে কাদা কাদা মাঠ, সেই মাঠে আজকে ফুটবল খেলা হবে। তো ফুটবল খেলায় আজকে অংশগ্রহণ করবেন পূর্ব ত্রিপুর বনাম ভানাইকুশলিয়া মোল্লাপাড়া জুনিয়র টিম। এই টিমটি পরিচালনা করবেন জেমস ব্রন্ড ভানাইকুশলিয়া মোল্লাপাড়া থেকে। এখন ক্যাপ্টেন জেমস ব্রন্ড ছোট ছোট ছেলেপেলেদের শিখিয়ে দিচ্ছে কিভাবে এই খেলাটি খেলতে হবে। চলুন এখন খেলাটি দেখা যাক। এই পিচটি ছেলেটাই হচ্ছে পূর্ব ত্রিপুরের টিম ক্যাপ্টেন। তার খুব সুন্দর হাসি এবং গুটি গুটি পায়ে দৌড়, খুব সুন্দর লাগতেছিল সেই পিচটি ছেলেটির খেলা দেখতে। তো দেখা যাক সেই পিচটি ছেলেটি কি করে। تمشي كرة أرجنتينية، الانطلاق العرضية، دي ماريا من اليسار، دي ماريا درع، الانطلاق الأرجنتين عن طريق ليو جريزمان، أخرج لوريس خطيرة، وفي كرة ملعوبة، ترجع مرة أخرى أرجنتينية والحكم يتدخل الآن في فاول তাদের পা চালানোর মুভমেন্ট দেখে আমি একটু ভিডিও স্লো করে নিলাম। দেখা যাক তারা কীরকমভাবে খেলতেছিল। তাদের পা চালানোর গতি ছিল খুব জোরে, স্পিডে। তো একাধারে অনেকক্ষণ খেলছে তারা। আশেপাশে অনেক দর্শক ছিল যারা এই ছোট ছোট ছেলেপেলেদের খেলা উপভোগ করতেছিল। ছোট ছোট ছেলেপেলেরা অনেকক্ষণ খেলছে, তাদের কোনো শরীরে ব্যথা বা গা হাঁপসানো কিছু ছিল না। সেই কাদা কাদা মাঠেও তারা খুব ভালো খেলতেছিল। অনেকক্ষণ খেলার পরও দুই পাশে কোনো গোল হয়নি, এই জন্য আম্পায়ার টাইফিকারে নিয়ে আসলো তাদের। এইটা হচ্ছে পূর্ব ত্রিপুরের টিম এবং এই পাশেরটা হচ্ছে ভানাইকুশলিয়া মোল্লাপাড়া জুনিয়র ফুটবল টিম। তারা দুই টিমই খুবই দুর্দান্ত খেলেছেন। তাদের খেলা দেখে দর্শকেরা খুবই উদ্গ্রীবভাবে তাদের খেলাটি উপভোগ করেছেন। ওই যে দেখা যাচ্ছে কত দর্শক আশেপাশে বসে রয়েছেন তাদের খেলা দেখার জন্য। এখন রেফারি ট্রাফিকার মারার জন্য মাঠের দিকে ডাকতেছে। প্রথমে গোলকিপার হিসেবে যাচ্ছে ভানাইকুশলিয়া মোল্লাপাড়া ফুটবল জুনিয়র টিমের গোলকিপার, নাম হচ্ছে জুনাইদ হোসেন। প্রথমে ট্রাফিকার শুট দিবেন পূর্ব ত্রিপুর, সে শুট করলো মিস। পরে শুট করবেন ভানাইকুশলিয়া জুনিয়র টিম। তো দেখা যাক সে গোল দিতে পারে কিনা। সে শুট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক সে গোল দিতে পারে কিনা। সে গোল দিতে পারে নাই, মিস্টেক। পূর্ব ত্রিপুর খুব সুন্দরভাবে গোলটি জায়গায় দাঁড়িয়ে আটকে দিলেন। এবারে টাইফিকার মারবেন পূর্ব ত্রিপুরের টিম, দেখা যাক পূর্ব ত্রিপুর গোল দিতে পারে কিনা। শুট করলেন, মিস্টেক, সে গোল দিতে পারে নাই। পূর্ব ত্রিপুর দুইটা টাইফিকার মারে দুইটাই মিস করলেন। এবারে দেখা যাক ভানাইকুশলিয়া মোল্লাপাড়া জুনিয়র টিম কি করেন, গোল দিতে পারেন কিনা। এবারে শুট দিলেন মোল্লাপাড়া জুনিয়র টিম, গোল, সে দুর্দান্তভাবে একটা গোল দিয়ে দিলেন। ইনি হচ্ছেন পূর্ব ত্রিপুরের টিম ক্যাপ্টেন, দেখা যাক টিম ক্যাপ্টেন গোল দিতে পারে কিনা। পূর্ব ত্রিপুরের টিম ক্যাপ্টেন শুট করলেন, গোল, সে দুর্দান্তভাবে একটা গোল দিলেন। এবারে শুট করবেন ভানাইকুশলিয়া মোল্লাপাড়া টিম, দেখা যাক সে কি করে। সে শুট করলো, সেও একটা গোল দিয়ে দিলেন। মোল্লাপাড়া জুনিয়র টিম উইন। এখন আমরা সাক্ষাৎকার নেব টিম ম্যানেজমেন্ট জেমস ব্রনের কাছ থেকে। চলুন জেমস ব্রন কি বলে একটু শুনে আসি। আসসালামু আলাইকুম টিম ম্যানেজার, আপনার নাম কি? আমার নাম হচ্ছে জেমস ব্রন। হ্যাঁ, আপনি কি এই খেলা পরিচালনা করেন? হ্যাঁ, অবশ্যই খেলা পরিচালনা করি। আমি এক সময় সাবেক ফুটবলার ছিলাম। হ্যাঁ, আমি মাঠের বিভিন্ন জায়গায় খেলেছি। অনেক সময় নওগাঁর মাঠে, অনেক সময় জয়পুরহাট, অনেক সময় ঘোড়াঘাট, অনেক সময় ফুলবাড়ি, সেই সাপাহার, বিভিন্ন মাঠে আমি কিন্তু খেলেছি। অনেক সময় নাটোর, বিভিন্ন মাঠে খেলেছি। কিন্তু এখন ফুটবল থেকে অনেকটা অবসর, কিন্তু ফুটবলের মায়া, ফুটবলের ভালোবাসা আমি ছাড়ে দিতে পারিনি। যার কারণে আমি ছোটো ছোটো ছেলেপেলেদেরকে নিয়ে খেলা পরিচালনা করি। আমার খেলা অনেক ভালো লাগে, ফুটবলকে অনেক ভালোবাসি। যার কারণে আমি ফুটবলের মাঠে মায়া এবং ফুটবলের খেলা ছেলেদের আমি চাই আমাদের এলাকার ছেলেপেলে যেন জয়পুরহাটের মতো স্টেডিয়াম, পাঁচদিন মতো স্টেডিয়াম, ঢাকার মতো মাঠে যেন খেলে, আমি এটাই চাই। যার কারণে এই ছোটো ছোটো ছেলেপেলেদেরকে নিয়ে আমার আশা, তারা যেন ছোট লেভেল থেকে একদিন যেন অনেক পর্যায়ে, বড় পর্যায়ে যেন চলে যায়। যার কারণে আমি প্রত্যেক শুক্রবার এই দুই দলের আমি প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত করে থাকি, যেন দুই দলে প্রীতি ম্যাচ খেলে তারা যেন খেলা শিখে, তারা যেন ভালো খেলতে পারে। যার কারণে আজকে এই মাঠটা কিন্তু অনেক খারাপ। আমাদের জয়পুরহাট জেলায় কিন্তু আসলে আমাদের যে ভানাইকুশলিয়া মোল্লাপাড়ায় সেখানে কিন্তু কোনো মাঠ নাই। যার কারণে ছেলেপেলেরা অনেকে ফুটবল খেলার প্রতি আগ্রহ, কিন্তু তারা ফুটবল খেলতে পারে না। অনেকের টাকার সমস্যা, অভাব অনটনের মধ্যে বসবাস করে, তারা একটা ফুটবল কিনতে পারে না। কিন্তু তারা অনেক সময় আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। আমার নিজের অর্থ দিয়ে ছেলেপেলে যেন খেলা শিখে অনেক সময় মাঠে বল কিনে দিয়েছি, অনেক সময় তারাও আমাকে বল কেনার জন্য সহযোগিতা করেছে।
আমি চাই আমার ছেলে পেলে ভাঙাই কুশিলা মোল্লাপাড়ার ছেলে পেলে যেন এক সময় ভালো পর্যায়ে ভালো মাঠে খেলে। আজকে তাদেরকে দেখে, আজকে দর্শক সাথে দেখে আমার কিন্তু আসলেই অনেক ভালো লাগছে। এই মাঠে, এই আমাদের এই ধানের জমির মাঠে, পানি জড়ানো মাঠে তারা কিন্তু ফুটবলকে ভালোবাসে। এই যে দেখেন আপনারা 1 থেকে 11 বছরের ছেলে পেলে তারা কিন্তু ফুটবলকে ভালোবাসে, তার কারণে এই কাদর মাঠেও তারা কিন্তু এখনো বল খেলছে। জেমস ব্রন ভাই আমাদের মাঝখানে ছোট ছোট ছেলেপেলেদের খেলাধুলার আয়োজন করেছে। প্রতি সপ্তাহে শুক্রবারে স্কুল ছুটির দিনে তারা এই ছোট ছোট ছেলেপেলেদের একটা খেলার আয়োজন করেছে। চলুন আমরা শুনে আসি ছোট ছোট ছেলেদের নাম। ভাইয়া, তোমার নাম কি? তোমার গ্রামের বাসা কই? তোমাকে খেলা শিখাইছেন কে? ভাইয়া, তোমার নাম কি? তোমার বাসা কই? তোমাকে খেলা শিখিয়েছেন কে? ভাইয়া, তোমার নাম কি? তোমার বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? তোমার বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? ভাইয়া, তোমার নাম কি? আকাশ। তোমার বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? তোমার গ্রামের বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ শামীম। তোমার গ্রামের বাসা কই? হানিকুশিয়া মোল্লাপাড়া। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ কাউসার। তোমার গ্রামের বাসা কই? হানিকুশিয়া মোল্লাপাড়া। ভাইয়া, তোমার নাম কি? হিরো। তোমার গ্রামের বাসা কই? মোল্লাপাড়া। সুমন। তোমার গ্রামের বাসা কই? তোমাকে খেলা শিখিয়েছেন কে? কাজল ভাই। ভাইয়া, তোমার নাম কি? তোমার গ্রামের বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? তোমার গ্রামের বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ ওমর ফারুক। তোমার গ্রামের বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ শাহিদ। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ রাজু হোসেন। তোমার গ্রামের বাসা কই? ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ শাহরিয়া উমর। তোমার গ্রামের বাসা কই? স্বপন। তোমার গ্রামের বাসা কই? সকলে সাক্ষাৎকার নেওয়া শেষ এবং আমার ভিডিও এখান থেকেই শেষ। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।